হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা কিনা স্যামসাং গ্যালাক্সি ফোন কিনবেন বা যারা ফোনটি ইউজ করছেন, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি ফোন যারা ইউজ করছেন বা যারা ভাবছেন স্যামসাং গ্যালাক্সি ফোন কিনবেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে সব থেকে বড় সমস্যা হচ্ছে গ্রিন লাইন ইস্যু। যারা এখনো বুঝতে পারেনি গ্রিন লাইন ইস্যুটা কি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। গ্রিন লাইন ইস্যু বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার ফোনে সোজাসুজি কোনো গ্রিন লাইন, অর্থাৎ গ্রিন বা ইয়েলো বা হোয়াইট, অর্থাৎ যে কোনো কালারের গ্রিন লাইন আসলে কি, আপনার ফোনে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের দাগ বা টান, এইগুলোকেই বলা হয় আসলে গ্রিন লাইন। তো গ্রিন লাইন মূলত কিন্তু আমরা প্রথমে OnePlus ফোনে খুব একটি বেশি দেখতে পেয়েছিলাম। ওই ফোনগুলোতে গ্রিন লাইন ইস্যু একটু পড়েছিল বেশি। তো আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করব, অর্থাৎ স্যামসাং সম্পর্কে, স্যামসাং এর ফোন সম্পর্কে, অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা ভাবছেন যে স্যামসাং এর কোন একটি ফোন কিনবেন, বিশেষ করে স্যামসাং এস সিরিজের ফোনগুলো বা আরো কিছু সিরিজ আছে, তো তাদের কিন্তু এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখা উচিত। কারণ এখন গ্রিন লাইন ইস্যু কিন্তু একদম স্যামসাং এর ক্ষেত্রে কমন বিষয় হয়ে গেছে। আপনি এখন ফোন কিনবেন, অর্থাৎ এখন আপনি স্যামসাং এর একটি ফোন কিনবেন, কিনে বাসায় নিয়ে যাওয়ার আগে, অর্থাৎ রাস্তার মধ্যে যদি আপনি ফোনটা বের করেন, ফোন বের করে যদি আপনি ইউজ করার জন্য দেখেন, আপনার ফোনে কিন্তু গ্রিন লাইন ইস্যু চলে আসতে পারে। মানে এটা ভাবা, আপনি কল্পনার আগেও আপনার ফোনে গ্রিন লাইন ইস্যু চলে আসতে পারে। আর বিশেষ করে এটা স্যামসাং গ্যালাক্সির ফোনগুলোতে একদম অতিরিক্ত হারে হচ্ছে। তো এই বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকের ভিডিওটি স্পেশাল। আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সির এস সিরিজের যে ফোনগুলো, অর্থাৎ S21 আলট্রা, S22 আলট্রা, S23, S24, এস সিরিজের যে ফোনগুলো আছে, সেই ফোনগুলো কিন্তু আরো বেশি মাত্রায় গ্রিন লাইন ইস্যু দেখা দিচ্ছে। আমি যখন স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই ফোনটি কিনি, তো এই ফোনটি কেনার বেশি দিন ইউজ করতে পারিনি, তার মধ্যে কিন্তু গ্রিন লাইন ইস্যু চলে এসেছে। তো অবশ্যই আপনারা যারা স্যামসাং এর ফোন কিনবেন ভাবছেন, তারা কিন্তু অবশ্যই ভেবে চিনতে একটু রিসার্চ করবেন, তারপরে কিন্তু স্যামসাং এর ফোনগুলো কিনবেন। এখন এখানে বিষয়, আগে OnePlus ফোনে কিন্তু গ্রিন লাইন ইস্যু বেশি দেখা যায়। তো আমি আপনাদের আগে স্যামসাং এর এই গ্রিন লাইন ইস্যু আপনাদের সামনে শো করাই। দেখুন, স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, এটাই মূলত গ্রিন লাইন ইস্যু। আর আমি আপনাদেরকে আরো একটি বিষয় দেখিয়ে দিচ্ছি। এই যে ভালো করে দেখুন, এইখানে কিন্তু যে গ্রিন লাইন দেখতে পাচ্ছেন, এটা আস্তে আস্তে আপনার ফুল স্ক্রিনে চলে আসবে। এখানে যে গ্রিন লাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আস্তে আস্তে আপনার ফুল স্ক্রিনে চলে আসবে। এই দাগটা কিন্তু একটা থাকবে না, একের পর এক এইদিকে সম্পূর্ণ হয়ে যাবে আস্তে আস্তে। তো এখন বিষয় হচ্ছে, স্যামসাং এর ফোনগুলোতে এটি এখন একটু অতিরিক্ত হারে দেখা যাচ্ছে। আপনারা যারা যারা ভাবছেন যে স্যামসাং এর ফোন কিনবেন বা নির্দিষ্ট কোনো পছন্দের মডেল আছে, যে স্যামসাং এর এস সিরিজ, এম সিরিজ বা এরকম নির্দিষ্ট মডেল আছে, তারা কিন্তু একটু যাচাই বাছাই করে কিনবেন। এখন এখানে আপনাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করি। সেটা হচ্ছে, আমার যখন স্যামসাং এর গ্রিন লাইন ইস্যু আসলো, তো আমি সরাসরি কাস্টমার সার্ভিসে, অর্থাৎ তাদের কাস্টমার কেয়ারে গিয়েছিলাম। তো সেখানে কিন্তু আমি 3-4 বারেরও বেশি হয়রানির শিকার হয়েছি। কারণ আমি যতবারই তাদের কাছে এই গ্রিন লাইন ইস্যু নিয়ে গেছি, তারা প্রতিবারই বিভিন্ন টাইপের অজুহাত দিয়ে আমাকে তারা বলছে পরের সপ্তাহে আসেন বা সামনে মাসে আসেন, এই সপ্তাহে অফার নাই, এই মাসে অফার নাই, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে আমার যে অফারের ডেটটা ছিল, তারা কিন্তু এই অফারের ডেটটা আমার পিছায় দিছে। এই কারণে আমি কিন্তু এখন চাইলেও অফিসিয়াল ভাবে এই ফোনটি রিপেয়ারিং করতে পারবো না। কারণ স্যামসাং এর একটি রুলস হচ্ছে, আপনার ফোনে যদি গ্রিন লাইন ইস্যুর সমস্যা হয়, তাহলে কোম্পানি এটা 3 বছরের মধ্যে যদি আপনার ফোন কিনা থাকে, তাহলে আপনাকে এটা রিপ্লেসমেন্ট ওরা ডিসপ্লেটা করে দিবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে, আপনি 3 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট পাবেন, ঠিক আছে, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে এরকম একটা বিষয়, বা আপনাদের ক্ষেত্রেও হতে পারে, 3 বছর হওয়ার আগেই আমার যখন এই ফোনটি 2 বছর প্লাস ইউজ করা হয়, তখন কিন্তু গ্রিন লাইন ইস্যু আসে। তখনও 3 বছরের মেয়াদের ভেতরেই ছিল। তো সেই সময় আমি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করেছি, তারা আমাকে বলেছে যে এখন আমাদের কোম্পানি থেকে কোনো অফার নেই। তো সেই ক্ষেত্রে আমি এই গ্রিন লাইন ইস্যুর
কোনো সলিউশন পাবো না। কিন্তু কোম্পানি সিস্টেম করেছে 3 বছরের ভেতরে যে স্যামসাং ফোনগুলো আছে সেই স্যামসাং ফোনগুলো তারা রিপেয়ারিং করে দেবে। এখন এখানে বিষয় হচ্ছে, ধরেন আপনি একটা ফোন কিনেছেন, সেই ফোনটি গ্রিন লাইন ইস্যু চলে এসেছে, আপনি জানেন না, আসতেই পারে, আসলো। আসার পরে আপনি কাস্টমার কেয়ারে গিয়েছেন, যাওয়ার পরে বললেন যে ভাই আমার ফোনে এরকম সমস্যা, বাই চান্স আপনার ফোনের 1 বছর ডেট ওভার হয়ে গেছে। এটা স্বাভাবিক বিষয়, যাদের 1 বছরের ভেতরে আছে তারা তাৎক্ষণিক পেয়ে যাবেন। আমি তাদের কথা বলছি যাদের 1 বছর পার হয়ে গেছে অথচ ফোনে গ্রিন লাইন ইস্যুর সমস্যা দেখা দিয়েছে। তারা কি করবেন? আপনি স্যামসাং এর একটি কাস্টমার কেয়ারে যাবেন, যাওয়ার পরে যদি বলেন যে আমার এত মডেল ফোনের S22 আলট্রা বা S23 4, তো আমাদের এই ডিসপ্লে সমস্যা, আমার 1 বছর পার হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যখন এটা বলছি তখন তারা আমাকে বলছে, কাস্টমার সার্ভিস থেকে বলছে, আপনি পরে আসেন বা সামনে মাসে আসেন বা 2-3 মাস পরে আসেন, এখন আপাতত আমাদের অফার নাই। তো এই অফার নাই বলতে বলতে আমাকে তারা একটা বছর, মানে আপনার এখানে 10 থেকে 11 মাসের মতো তারা আমাকে পিছায় দিছে। তো যখন পিছায় দিছে প্রতিবারই আমাকে বলছে সামনে মাসে, 2 মাস পর, 3 মাস পর। এটা বলতে বলতে এখন স্যামসাং এর যে রুলস সেটা হচ্ছে 3 বছরের মধ্যে আপনার ডিসপ্লেটা চেঞ্জ করে দেবে। তো আমাদের এই ফোনটি 3 বছর পূরণ হওয়ার আগে গ্রিন লাইনে আসছে, তারপরও আমি সার্ভিস আমাকে দেয় নাই। এইভাবে আমাকে তারা কাস্টমার কেয়ার থেকে ঘুরাইছে। এখন এই সমস্যা আমাদের অফার আসে নাই বা কোম্পানি দেয় নাই, আমাকে যেটা বলছে আর কি। তো এটা হয়েছে, এইভাবে আমার 3 বছরের ওয়ারেন্টিটাও পার হয়ে গেছে। এখন 3 বছর পরে 1 মাস, 3 বছরে 1 মাস চলতেছে এটার। এখন আমি আর কোনো সার্ভিস পাবো না। আপনি যদি গ্রিন লাইন ইস্যুর সমাধান খুঁজতে চান তাহলে একটাই সমাধান, ডিসপ্লে পরিবর্তন করতে হবে। তো এই যে স্যামসাং এর যে ফোনটা, এই ফোন কিন্তু লক্ষ টাকার উপরের ফোন। এই ফোনের ডিসপ্লে প্রাইসই কিন্তু 50,000 টাকার মতো, কাছাকাছি, একটু কম বেশি হতে পারে, প্রায় 50,000 টাকার মতো ডিসপ্লে। এই ডিসপ্লে যদি আপনি চেঞ্জ করতে যান, এত টাকা দামের ফোন কেনার পরে যদি ডিসপ্লে চেঞ্জ করতে যান, তাহলে আপনাকে 50,000 টাকার মতো খরচ করতে হবে, একটু কম বেশি হতে পারে। এই 50,000 টাকা দিয়ে ডিসপ্লে পরিবর্তন না করে আপনি 50,000 টাকা দিয়ে মার্কেটে এর থেকে 10 গুণ উন্নত ফোন কিনতে পারবেন। এখনকার বাজারে এত উন্নত মানের ফোনগুলো চলে আসছে, প্রসেসর উন্নত, র্যাম উন্নত, সব দিক দিয়ে ভালো। তো আপনাকে এত টাকা খরচ করতে হবে যদি বাই চান্স স্যামসাং এর ফোনে আপনার গ্রিন লাইন ইস্যু চলে আসে। তো আমি আপনাদেরকে এটাই সতর্ক করার জন্য বললাম, আমার সাথে এই ধরনের ঘটনা ঘটছে। আমার 3 বছর মেয়াদের আগেই গ্রিন লাইন আসছে, আমি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করছি, ওনারা আমাকে ঘুরাইছে, বলছে এখন না, সামনে মাসে করতে করতে আমার 3 বছর ডেটটা পার করে দিয়ে ওনারা এখন ডিসপ্লেটা সার্ভিস করে দিবে না। হয়তো তাদের এটা হয়তো বেনিফিট আছে, হয়তো তারা আমার এইখানে ডিসপ্লেটা চেঞ্জ না করে দিয়ে ওই ডিসপ্লেটা হয়তো কোম্পানির সুবিধার্থে বাঁচাচ্ছে, আমি বলতে পারতেছি না কি সিস্টেম এদের। তবে আমি একজন স্যামসাং ফোন ইউজার হিসেবে স্যামসাং কোম্পানির কাছে এটা দাবি জানাবো, আপনাদের কাস্টমার যে সার্ভিসগুলো আছে এটা আপনি মাঝে মধ্যে পর্যবেক্ষণ করা উচিত। কারণ বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমার এখানে হয়রানি হয়। আমার 3 বছর যখন ছিল, ওয়ারেন্টির মধ্যে ছিল, আমার গ্রিন লাইন আসছিল, তখন আমাকে সার্ভিস করে দেয়নি। 3 বছর যখন পার হয়ে গেছে তখন বলতেছে পার হয়ে গেছে। আমার তো এখানে কিছু করণীয় নেই, আমি তখনই ফোনটা নিয়ে গেছি যখন ওয়ারেন্টির মধ্যে ছিল। তো আপনারা যারা স্যামসাং ফোন কিনবেন ভাবছেন বা যারা স্যামসাং ফোন ইউজ করছেন তারা একটু সাবধানে, যারা তো ইউজ করছেন তারা আপডেট দিয়েন না। আপডেট দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এটা হয়ে যেতে পারে, 99% সম্ভাবনা আছে যে আপডেটের পরে কিন্তু আপনার এই গ্রিন লাইন ইস্যুটি দেখা দিচ্ছে। আর যারা ভাবছেন যে স্যামসাং এর ফোন কিনবেন তাদেরকে আমি আবারও বলবো, আপনি ভাববেন, ভেবেচিন্তে কিনবেন। আমি খুব একটা বেশি সাজেস্ট করব না আপনাদের, কারণ যতদিন না কোম্পানি এটার সলিউশন দিচ্ছে, কোম্পানি আপাতত এটা 3 বছরের সলিউশন দিয়েছে, কিন্তু কাস্টমার সার্ভিসে আপনি যাবেন, হয়তো আপনাকে ঘোরাতেও পারে, বলতে পারে যে পরবর্তীতে আসেন, যাতে ওরা চাবে যাতে 3 বছরটা পার হয়ে যায়, যাতে সার্ভিসটা আমি না পাই, যেটা আমার সাথে ঘটছে। আমি যাতে সার্ভিসটা না পাই, এইভাবে আমাকে কয়েক মাস ঘোরানো হয়েছে। তারপরে আমার 3 বছরের অফার পার হয়ে গেছে। এখন যদি আমি এটা চেঞ্জ করতে চাই তাহলে নিজের টাকা দিয়ে চেঞ্জ করতে হবে। তো এই টাকা দিয়ে আমি একটা ভালো লেভেলের ফোনই কিনতে পারবো।
তো যাই হোক, আমি আপনাদেরকে এটি শেয়ার করলাম। আপনারা যারা স্যামসাং ফোন কিনতে চাচ্ছেন বা যারা কিনবেন ভাবছেন, তারা কিন্তু এই গ্রিন লাইন ইস্যুর বিষয়টা ভাববেন। ম্যাক্সিমাম ফোনে কিন্তু এই যে গ্রিন লাইন ইস্যু চলে আসতে পারে। তো এটা খুবই সেন্সিটিভ। এত টাকা দিয়ে ফোন কিনবেন, তারপরে কিন্তু 50,000 টাকা বা এরকম সামথিং টাকা দিয়ে আবার যদি ডিসপ্লে চেঞ্জ করতে হয়, তাহলে এই টাইপের ফোন চালানোর মানেই হয় না। আর এরকমও না যে এই বাজারে অন্য কোনো ফোন নাই। জাস্ট আপনারা একটু ভাববেন, ভেবেচিন্তে ফোনগুলো কিনবেন। আপনাদের সাথে এই তথ্যটি শেয়ার করার ছিল। যারা যারা গ্রিন লাইন ইস্যুর সমস্যায় ভুগছেন বা বিভিন্ন টাইপের, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর অবশ্যই স্যামসাং এর ফোন কিনা থেকে একটু সতর্ক থাকবেন। ধন্যবাদ।